আমার বাঁচতে আমার বেটা আমার বাপ আমার কলজে ওরে আমার কলজে হারায় গেছে বাপু আমার জীবন ওরে হারায় গেছে আমার সাগর হারায় গেছে আমার নদী আছে আমার কুল নাই ভাই আমার নদী আছে আমার সাগর নাই রে আমি সাগর গুটে পাবো আমার সাগর নাই আমার কুল কিনারা নাই 2 টাকায় ছোট চাল পালে খেন নালিয়ে হরেক মালে গেছে সেট থেকে বাসায় আছে ঈদ খাবার আসে সাল অ্যাক্সিডেন্ট হয়েছে বলে আমার এই গায়ের মেলা মানুষ গেছে আমার এই গ্রামের সব মানুষ ওই দেশে থাকে নোয়াখালী থাকে সেখান থেকে আসে সাগর সাগর নোয়াখালী গেছিল বা নোয়াখালী গেছিল নোয়াখালী গেছিল আমার ভাস্তা ভাতিজা ভাতিজা হরেক মালের ব্যবসা করে করতে করতে গাড়ি চড়ে আসছে ঈদ খাবার বাড়িতে আসছে বাড়িতে আসতে বেলা রাস্তার মধ্যে দুর্ঘটনা ঘটে গেছে রডের গাড়িতে আসছে টাকের চড়ে আসতে বেলা দুর্ঘটনা ঘটে গেছে আমার সোনার ময়না পাখি এত ভালোবাসি সীমার বাইরে সেই দাদার সাথে কথা বলছে দাদা আমরা সেই ময়না পাখি আমার উড়াল দিল আমাকে ছাড়া এত সোনার ময়না পাখি এনারা এই যে ভংসংয়ের ব্যবসা করতো ব্যবসা করবার যে গেছে নোয়াখালীতে ব্যবসা করে টাকের চোরে আসছে ওরা ওই টাকের গাড়িতে রডের উপরে ঘুমন্ত ছিল এই অবস্থায় ট্রাক উল্টে রোডের তলে পড়ে মারা গেছে। এরকম মর্মান্তিক ঘটনা আমার জীবনে আমি কোনোদিনই দেখিনি। আমার বন্ধু, আমার চাচাতো ভাই, আমার আত্মীয় স্বজন একসাথেই ছিলাম আমরা। হঠাৎ করে আমি আসলাম বাজাতে, আর আসলে টাকুর আমাকে টাকুর নিয়ে যাওয়ার জন্য মেলা চেষ্টা করেছে। আমি বলছি না, আমি বাজার ছেড়ে যাবো। আমার প্রাণের বন্ধু এখন বর্তমান মেডিকেলে, আর আমার চাচাতো ভাইয়ের তো লাশ প্যাকেট হয়ে গেছে। জানি না এরকম কারো মায়ের বুক যেন খালি না হয়। ঈদের উদ্দেশ্যে আমরা সবাই দেশের বাড়ি আসার জন্য একত্রিতভাবে চলে আসার চেষ্টা করছিলাম। এই 10, 11, 12 জন, 13, 14 জন ছেলে পেলে এরা আগে আসে আর আমরা পরে আসি। নোয়াখালী থেকে আমরা ফেনীতে আসি। ফেনীতে উঠে এসেই মনে করেন যে টাকে উঠার উদ্দেশ্য নিই, কারণ বাসের ভাড়া এখন 2000 টাকা। এই 2000 টাকা না দেওয়ার কারণে বা না দিতে পারার কারণে আমরা অল্প পয়সায় নোয়াখালীর থেকে মনে করে যে ফেনীতে আসি। ফেনী থেকে আমরা টাকে চড়ে দেশের উদ্দেশ্যে আসি। আসার সময় দেখি যে একটা গাড়ি আমাদের আগে যে গাড়িটা ছাড়ে, সেই গাড়িটা মনে করে যে আমাদের 1-1.5-2 ঘন্টার ডিফেন্সে ছিল। 1-1.5 ঘন্টা পরে এসে দেখছি যে গাড়িটা নামে আছে সাইডে। আমরা শুনলাম ফেনী ব্রিজ পার হওয়ার পরে, সেতু পার হওয়ার পরে আমাদের কাছে মোবাইল আসলে যে তোমাদের ছেলে পেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। এরা হচ্ছে একেবারে হতদরিদ্র যাকে বলা হয়। আমি সরকারের কাছে এই আবেদন করতে চাই, এরা যেন এদের জীবিকা নির্ভর করে, এরা যখন এদের পরিবার তো অসহায় হয়ে গেল, এদের সরকারি যেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যেন এদেরকে সহায়তা করে,